মা মেয়ে বলছে কলটা খোলা আছে, ঝমঝম করে বৃষ্টি। গুড মর্নিং সবাইকে। আজকে আমরা বর্ধমানে, আর বর্ধমানে সকাল সকাল হয়েছে বৃষ্টি, আর এখন যাচ্ছি আমরা চিকেন আনতে, কারণ আজকে হবে চিকেন, আর আরও কিছু কিছু হবে আমি ঠিক জানি না। তো আজকে আমরা রয়েছি চুমকিদের বাড়ি, অনেক দিন বাদে চুমকিদের বাড়িতে আসা হলো, আর এলেই তো একটা পিকনিকের মতো দারুণ উৎসব হয় আমাদের। তো এখন আমরা যাচ্ছি দোকান, গিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসি, আর আজকে থাকবে সারা দিনের ভিডিও তোমাদের জন্য। তাই ওই যে একই কথা বলবো, ভিডিও স্কিপ না করে অবশ্যই থেকো আমার সঙ্গে পুরো ভিডিওতে। চলো তাহলে যাওয়া যাক দোকান, আর আজকে কি কি কেনে দেখি চুমকি, আমি শুধু ওর সঙ্গে যাচ্ছি। দেখো ওরা কি সুন্দর গাছ লাগিয়েছে। সকাল সকাল বৃষ্টি বাদল দিনে চুমকি কিনে ফেললো চিকেন, আর তার সাথে রান্না বান্না করার বেশ কিছু টুকিটাকি জিনিস। এইবার আমরা সব কিছু কিনে টিনে নিয়ে চললাম বাড়ির দিকে, কারণ বাড়িতে রয়েছে বাকি লোকজনেরা। সারা রাত বর্ধমানে এই দিন ভালোই বৃষ্টি হয়েছে, আর আমরা সকাল সকাল এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চাটা খেয়ে চলে গেছিলাম বাজার দোকান করতে। সেগুলো সেরে এইবার বাড়িতে এসে চড়িয়ে দিলাম গরম গরম আলু পেঁয়াজের চচ্চড়ি, যেটা দিয়ে আজকে খাওয়া হবে গরম গরম লুচি। এই যে ঘর মুছছে, এরপর রান্না করবে। চুমকিদের বাড়িতে আমাদের পিকনিকের মতো আমি এখন বসাচ্ছি আলুর তরকারি, তার সাথে হবে লুচি, আর ওদিকে দিদি ঘর মুছছে। আর কিছুই না, আমরা একটু ওদের হেল্প করে দিচ্ছি, আর এরপর রান্না বান্না শুরু হবে। তো আজকে আগে সকালে টিফিন হোক, আমার তো আগেই হয়ে গেছে, ময়দা মাখা দেখাচ্ছি তোমাদের। রেডি ময়দা মাখা, তরকারি হলেই আমরা আজকে টিফিন খেয়ে নেবো, লুচি আর তরকারি। আজকে তরকারিটা পেঁয়াজ, আর আজকে তরকারিটা পেঁয়াজ আলু, আর তার সাথে অ্যাড করবো ফুলকপি। তরকারি হতে হতে লুচি ভাজা হবে, আর তার ফাঁকেই আমরা যে যার মতো কাজ করে নিচ্ছিলাম। চুমকি কেটে দিচ্ছিল সব রকম সবজি, আর দিদি বানিয়ে ফেলছে লুচি। আমি ভাবলাম লুচি ভাজার কাজটা করে ফেলি, সবাই মিলে হাতে হাতে করলে
অনেক কাজও যে তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা, তা তো আমরা সবাই জানি। এইবার লুচি ভাজার পর এই বর্ষার ওয়েদারে সকালবেলা লুচি আর তার সাথে তরকারি, এরপর সবাই মিলে আর 1 কাপ করে চা হবে অবশ্যই। আর তারপর আমরা চলে আসবো দুপুরের রান্নাবান্নার পর্বে। কেমন হয়েছে? খুবই ভালো। একটা নাও। জল খাবার খাওয়ার পর দিলাম একটা দেদার আড্ডা, আর তারপর আবারও আমরা রান্নাঘরে। আজকে রাঁধুনি কিন্তু দিদি। আজকে কি রান্না হচ্ছে? আজকে রান্না হচ্ছে বেগুন ভাজা। আপনি এইদিকে তাকিয়ে বলুন। আজকে বেগুন হচ্ছে বেগুন ভাজা আর চচ্চড়ি, শিম, বেগুন, আলু, বটবটি, চচ্চড়ি আর ফুলকপি, আলু, মাছের ঝোল। ও, আজকে আপনি রাঁধুনি? এখন আমি এবারে অতিথি, সব করে রান্না করছি। না, তার মানে আজকে আপনি রাঁধুনি। আজকে আমি রাঁধুনি, রান্নাবাড়ি সবই করছি, এই শিখে গেলাম, দেখে গেলাম। হ্যাঁ হ্যাঁ, হাতে হাত খুঁড়ি। বাইরে চলছে প্রচন্ড বৃষ্টি, আর বৃষ্টির ফাঁকে ফাঁকে আমরা একবার রান্নাঘরে আর একবার গল্পের ঘরে মজেছিলাম। বর্ধমানে আমরা পৌঁছেছিলাম শান্তিনিকেতন থেকে, কলকাতা থেকে শান্তিনিকেতন, আর শান্তিনিকেতন থেকে আবারও একদিনের জন্য বর্ধমান। আর আজকে কিন্তু পুরো ভিডিওটা বন্ধুরা তোমাদের জন্য বর্ধমানেরই। তো এই করতে করতে দুপুরের একেবারে লাঞ্চ রেডি হয়ে গেল। এরপর খাওয়া দাওয়ার পালা। মেনুতে অনেক কিছু ছিল, একেবারে বাটা পটলের খোসা থেকে শুরু করে মাছের ঝোল অবধি, তার সাথে চচ্চড়িও। দিদি তো তোমাদের বললোই মেনুতে কি কি ছিল। তাহলে দুপুরের লাঞ্চটা সেরে ফেলা হলো খুব তাড়াতাড়ি। নিয়ে যাই আমাদের বাড়ি, সবাইকে দিয়ে নিয়ে যাবো। বাইরে তখনও বৃষ্টি, আর ঘরে দুপুরবেলার লাঞ্চে আমরা সবাই ব্যস্ত। বর্ধমানে যেদিন থেকে গিয়েছি আর যেই দিন অবধি আসা, পুরোটাই আমরা পেয়েছি সারাদিন বৃষ্টিতে ভরা। বিকেলবেলা সেই জন্য গরম গরম ডিমের চপ মানে ডেভিল রেডি করছিলাম আমি। তার কারণ বাইরে বেরোনোর উপায় নেই, আর কোনো কিছু স্ন্যাক্স কেনার উপায় নেই, তাই রান্নাটা ঘরের জিনিসপত্র দিয়েই সেরে ফেললাম। একেবারে মুখরোচক ডেভিল, সঙ্গে সসও। ঝটপট ভেজে নিলাম গড়ে রাখা ডিমের ডেভিল। সন্ধেবেলায় আর বাইরে বৃষ্টি, ছিল না মন্দ এই জলখাবারটা। বাইরে বৃষ্টি আর ঘরে এরকম মুখরোচক জলখাবার, দারুণ তাই না? আর সত্যি বলতে আমি চপটা কিন্তু দারুণ বানিয়েছিলাম, তাই সন্ধেটা জমে একেবারে ক্ষীর। এরপর রাতে কষা চিকেনের সাথে ছিল গরম গরম ভাত। দারুণ কাটলো বর্ধমানে। এরপর পরের দিন সকালেও ছিল অসম্ভব বৃষ্টি, কিন্তু তার মধ্যেই ফিরতে হবে কলকাতায়। তাই ভোর ভোর আমরা বেরিয়ে পড়লাম
3 জন মিলে, আমি, দিদি আর মেয়ে। তবে হ্যাঁ, ওদের বাড়ির লোকজন আমাদের বাসে তুলে দিয়েছিল অবশ্যই, কিন্তু সেই সময় দিয়া ঘুম থেকে আর উঠতে পারেনি। এত বৃষ্টি পড়ছিল যে কি বলবো। কিন্তু একটা মজার কথা কি জানো, বর্ধমান থেকে আমাদের বাস ভিজতে ভিজতে আসার পর যেই মুহূর্তে কলকাতায় ঢুকলো, ব্যাস রাস্তা একেবারে শুকনো আর খটখটে।